আজকের রেসিপি দই ফুলকপি। এটা পুরোপুরি নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন। একটা মাঝারি সাইজের ফুলকপি নিলে ৫-৬ জনের হয়ে যায়। তো আমি একটা মাঝারি সাইজেরই ফুলকপি নিয়েছি। এটাকে ভালো করে সামনে পেছনে আমি একটু দেখে নিলাম, কেন ফুলকপিতে অনেক সময় পোকা হয়, সেই জন্য একটু দেখে নিলাম। এই ফুলকপিটা আগে খোলা জলে বা ছাড়া জলে আমি একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি বটিতে এটাকে ছোট ছোট পিস, মানে মাঝারি সাইজে করে কেটে নেব, কারণ আমি বটিটাই ইউজ করতে ভালোবাসি। আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন। তো খুব বড় না ছোট না করে এরকম সাইজের কাটলাম। তো কেটে একে একে সব ফুলকপিটাই কেটে নেওয়া হলো। এবার আমি খোলা জলে গামলাতে করে ধুয়ে নিলাম, বেশ ১-২ বার ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে কড়াইটা বসালাম, বসিয়ে ১ মগ মতন জল দিলাম, তাতে একটু লবণ দিলাম। তারপরে একে একে ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, তো ভেতরে থাকে বোঝা যায় না। তো ওই জন্য গরম জল দিলে সেই পোকাগুলো মরেও যায় এবং বেরিয়েও আসে। আর কোনো রকম কেমিক্যাল থাকলে সেগুলোও নষ্ট হয়ে যায়। এবার জলটা ঝরিয়ে নিলাম, জলটা ফেলে দিলাম পুরো, দিয়ে কপিগুলো নিলাম। যে মশলাগুলো দেবো সেটা আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, তিল বাটা, হলুদ গুঁড়ো, টক দই আর কাঁচা লঙ্কা বাটা। ৩টে মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে কড়াইটা দিলাম, দিয়ে দেখলাম কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তারপরে ২ চামচ মতন তেল দিলাম। দেওয়ার পরে তেলটা তেতে গেল, তারপরে একে একে ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিলাম এবং এপিট ওপিট করে ফুলকপিগুলো সব ভাজতে শুরু করলাম। তো এগুলো কপিগুলো বেশ বাদামি বাদামি রং হবে, সেই অবস্থা অবধি ভাজতে হবে। এবং ভাজা হয়ে গেল, একে একে আমি একটা পাত্রে ফুলকপিগুলো তুলে ফেললাম এবং ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম ২ টেবিল স্পুন মতো। তেলটা সর্ষের তেল ইউজ করলেই ভালো, আমিও সেটাই ব্যবহার করি। তার মধ্যে একটা শুকনো লঙ্কা, ২টো এলাচের দানা, ২টো লবঙ্গ, আর ২-৪টে গোলমরিচ আর দারচিনির টুকরো, আর অবশেষে একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে মশলাটা একটু নাড়তে থাকলাম। তার মধ্যে জিরে বাটা, ধনে বাটা আর লঙ্কা বাটা এটা আমি একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে। তো এটা সব মশলা দিয়ে দেওয়ার পরে ভাজতে থাকলাম। অল্প বেশ ভাজা হয়ে এলো। হ্যাঁ, এগুলো আমরা ভাজলাম। ভাজা হয়ে এলো, তখন আমি ২ চামচ মতো লবণ দিলাম আর ২ চামচ হলুদ গুঁড়ো দিলাম। ভাজার পরে আমি আদা দিলাম। আদা একটু পরে দিলাম, কেননা ভালো ভাজলে পরে বেশি ভাজা হয়ে যেতে পারে, একসাথে দিলে তেতো হয়ে যাবে, ওই জন্য একটু পরে দিলাম। দিয়ে আদা বাটা দিয়ে নাড়তে থাকলাম, বেশ ভাজা হয়ে গেল, তখন টক দইটা একটু ফাটিয়ে টক দইটা দিয়ে দিলাম এবং সেটা ধিমে হালকা আঁচে নাড়তে থাকবো, কেন কিনা এটা ইয়ে হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তো ওই জন্য হালকা ভাবে নাড়তে নাড়তে ভাজতে হবে, বেশি জোর জোর আঁচে ভাজা যাবে না। তারপরে তিল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়বো।
নেড়ে ভাজতে থাকবো। ভাজতে বেশি খুব একটা ভাজতে হবে না। তিল বাটা তো, সাদা তিল। তো এটা বেশ গ্রেভির জন্য খুব ভালো। সেই জন্য আপনারা চাল মগজও দিতে পারেন এর পরিবর্তে। তো আমি তিল দিয়েছি। দেওয়ার পরে এটা ভাজা হয়ে গেল এবং হাফ মগ মতো জল দিলাম। এই জন্য জলটা দিয়েছি তাতে কপিটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও কমে যাবে আর গ্রেভিও হয়ে থাকবে কপির গায়ে। এর হাফ মগ জল দিলেই এর জন্য ঠিক, এই কপিটার জন্য। তো আমি সেই আন্দাজ মতো জলটা দিয়েছি। দিয়ে সব কপিগুলো দিয়ে এবং এটা ফুটতে থাকবে। ফোটার জন্য দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট মতো এটা ভালো মতো ফুটে গেলে, হ্যাঁ, আর কি হয়ে যাবে। তো ততক্ষণ একটুখানি ঢাকা দেওয়া থাক। তারপরে আবার দেখবো যেটা কতটা সেদ্ধ হয়েছে। তো তার মধ্যে আবার হাফ চামচ মতো একটু নুন দিয়ে দিলাম। কারণ পরিমাণ অনেকটা, নুনটা একটু কম হতে পারে। তো সেই জন্য দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো এটাকে মিশিয়ে দিলাম এর মধ্যে। তো দেখুন এখন এটা খুব সুন্দর হয়ে গেছে, গ্রেভিও রয়েছে, কপিগুলোও শলা সুন্দর রয়েছে আর এটা রান্নাটাও হয়ে গেছে। তো আমি একে একে এটা পুরোটাই মানে দই কপিটা তুলে রাখলাম। দই ফুলকপি বানানো হয়ে গেল। এটা আপনারা গরম ভাতে খাবেন আর লুচি পরোটাতেও খেতে পারবেন আর ঠাকুরের ভোগেও দিতে পারবেন আমি বলেছি। আর এটা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।